সংসারে খুব অভাব ছিল। ওই অবস্থায় আমি, বাবলু ভাই ছিল আমাদের সিনিয়র ফটোগ্রাফার, তারপরে সানি ভাই, এদের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। তারা আমার যথেষ্ট, সানি ভাই ভালোবাসতো। উনি আমার প্রথম এফডিসির কার্ড তৈরি করে দেয়। আমার নাম মোহাম্মদ আজাদুল ইসলাম আজাদ, বগুড়া জেলা, আদমদিঘি থানা, কাশিমেলা গ্রাম। পড়াশোনা আমি সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পর্যন্ত পাশ করার পরে আমি ঢাকায় আসি। ছোটবেলা থেকে আমার ফটোগ্রাফি খুব ইচ্ছা ছিল। আমি যখন স্টুডিওতে ছবি রাখতাম, খুব ভালো লাগতো, ছবি তুলতাম। তারপরে তখন 120 ক্যামেরা, সাদা কালো ক্যামেরাগুলি আমার এক বন্ধুর ছিল, ওনার ক্যামেরা আমি নিয়ে ভাড়া নিতাম, 200-100 টাকা দিয়ে ভাড়া নিয়ে আমি ছবি রাখতাম। আমার বাবা অনেক গালিগালাজ করতো, তখন তো টাকার খুব সমস্যা ছিল। তো তুই এই টাকাটা ফিল্ম কিনিস, আবার স্টুডিওতে ঢোলাই করবা, অনেক কষ্ট। তো তখন থেকে আমার ফটোগ্রাফি খুব ইচ্ছা। ফাঁকে আমার বাবা মারা যায় 1991। মারা যাওয়ার পর সংসারের অবস্থা খুব করুণ অবস্থা। তো আমার এক ভাই ক্লাস 3-তে পড়ে তখন। সেই অবস্থায় আমি ঢাকায় আসি। আসার পরে আজিজুল ভাই, তারপরে নজরুল ভাই, ওনারই অ্যাসিস্ট্যান্ট ছিল জয়নাল ভাই। মূলত জয়নাল ভাই আমার সম্পূর্ণ ফটোগ্রাফিটা শিখায়। ফটোগ্রাফি আমার পিছনে ছাড়ে না, যে আমার কোন স্টুডিওতে গেলে ছবি উঠায়, কোন বন্ধু আমাদের ক্যামেরা নিয়ে ভাড়া ছবি তুলে। এইভাবে আমার এই ফটোগ্রাফিতে আসা, এবং এখনো পর্যন্ত এই ফটোগ্রাফি পেশার সাথেই আমি জড়িত। প্রিয় তারকা শাবানা আলমগীর, তখন গানগুলি দেখা পরে আমার অসাধারণ মনের মধ্যে একটা সৃষ্টি হইতো। দুঃখে সুখে গানগুলি খুব ভালো লাগতো। শাবানা আলমগীরের গানগুলি সবচেয়ে ভালো। আর প্রিয় রাজ্জাক ভাইয়ের এখনো তার অভিনয় আগের ছবিগুলিতে খুব ভালো লাগতো। প্রিয় গান এ জীবন সংসার ছবির গান, জাকির হোসেন রাজুর। এই গানটি আমার খুব, এখনো পর্যন্ত মাঝে মাঝে আমি গানটা শুনি। এ জীবন সংসার কত মধুময়। আসলে তো আমরা ফটোগ্রাফার, আমরা তো গান গাইতে পারি না। তখন তো এখানে এফডিসিতে সোনালী যুগ, এখানে অনেক ফটোগ্রাফার, প্রায় 40-50 জন ফটোগ্রাফার। এরই ভিতরে কাজ সংগ্রহ করা, আর অনেক সিনিয়র সিনিয়র লোকগুলোর সাথে কাজ করা, একটা ছবির ফ্রেম বোঝা, তাদের সাথে কাজ করা, অনেক কষ্ট করে স্থান দখল করতে হয়েছে আমার। কারণ তখন বড় বড় আর্টিস্ট, শাবানা আলমগীর, আরো বিগ বিগ আর্টিস্ট, তাদের সামনে দাঁড়ানো, ছবি তোলা, মানে ভয় লাগতো। এত বড় আর্টিস্টের সামনে কিভাবে ছবি তুলে, ক্যামেরার অ্যাঙ্গেলও অনেক সময় বুঝতাম না। ওস্তাদেরা অনেক গালিগালাজ করতো। তারপরে আর এখানে যেগুলা যারা ফটোগ্রাফার ছিল সাধারণত, তারাও অনেক বড় মাপের ফটোগ্রাফার ছিল, অনেক তার শিক্ষিত। ঢাকা ভার্সিটির পর্যন্ত অনেক সিনিয়র সিনিয়র অনেক ফটোগ্রাফার ছিল। তাদের সাথে কাজ করা, এবং তারা যে সময় আমাদের যে সুযোগ করা অনেকে দিছে, আবার অনেক ফটোগ্রাফারগুলি সুযোগ দেয়নি। নতুন পোলাপান আসছে, যাও, এ কাজ জানে না, এ কাজ বোঝে না, অ্যাঙ্গেল বোঝে না, বাদ দাও। অনেক সময় দেখা যাচ্ছে অনেক কষ্ট করে তাদের সাথে অনেক অপমান অপদস্থ হওয়ার পরেও তাদের পিছনে পিছনে আবার গেছি, ভাই আমি এই ছবিতে কাজ করতে চাই, ভাই আমার একটু নান্না ভাই। আরেকটা কথা হলো যে তখনকার সময় 2টা ক্যামেরা সাধারণত শুটিং আউটডোরে হইতো। তো আমি অনেক ফটোগ্রাফার আগেই বলতাম যে ভাই, আপনি তো কক্সবাজার যাবেন, রাঙ্গামাটি যাবেন, তো ভাই ওখানে তো 2টা ক্যামেরা চলবে, একটা ক্যামেরা আপনি আমার নিয়ে যাবেন। অনেকে যাদের ভালো লাগতো তারা নিত, আবার অনেকে করে থাক ভাই, উনি ছোট মানুষ, ও পারবে না, ওরা বাদ দেন। তারপরে যে আমাদের সিনিয়র যেগুলি ছিল, ওনারা আমার বিভিন্নভাবে নিজে হাতে তারা আমার ক্যামেরা ধরা শিখিয়েছে। বিশেষ করে নাম বলতে হয়, জয়নাল ভাই, বাসির শুধু বাচ্চু ভাই ছিল, উনি অনেক ভালো একজন মুভি ক্যামেরাম্যান ছিল। উনি আমার নিজে হাতে অনেক সিনিয়র আর্টিস্টের সামনে বলতো যে ছেলেটা নতুন, ববিতা আপারে ববিতারে অনেকবার বলছে তুমি ছবিটা ভালো করে দিও। তখন ফিল্মের স্টিল ছিল খুব গুরুত্বপূর্ণ। এখন তেমন একটা গুরুত্ব নেই ফিল্মের স্টিল, তখন অনেক গুরুত্ব ছিল একটা ফিল্মের স্টিল কি। তো যাই হোক, অনেক সময় ফোকাস করতে পারতাম না। এখন তো অটো ক্যামেরা আসা গেছে, টিপি দিলে ছবি ওঠে, তো তা না, ফোকাস করতে হয়। তো যাই হোক, ববিতা, শাবানা আপারে একবার মনে আছে আমার, শাবানা আপারে অনেক আমার তো ধমকি দিল। দেওয়ার পরে বাচ্চু ভাই বলতেছে নতুন ছেলে, বাদ দাও, তুমি আবার দাও, আবার এক্সপ্রেশন আনে। তখন
চোখ দিয়ে পানি পড়ায় একটা সিকোয়েন্সটা ছিল শাবানা ম্যাডামের। তো বাচ্চা আমি নিতে পারতেছি না, ফোকাস করতে পারতেছি না নতুন অবস্থায়। বাচ্চু ভাই, তো শাবানা বলে যে আমি চোখের পানি কয়বার দেবো, এই চোখে পানি শেষ হয়ে যাচ্ছে বাচ্চু ভাই। এই যে ছেলে, নতুন ছেলে। তো বাচ্চু ভাই বললো, দেখো শাবানা বলতেছে যে তুমি দাও, আরেকবার দাও শটটা। আবার মেকআপ ম্যান আবার গ্লিসারিন চোখে দেওয়ার পরে শাবানার সেই চোখের জলের ছবিটা আমি উঠাই। এইভাবে কাজ শিখতে হয়েছে। তো এর ভিতরে জনাল ভাই আমার খুব, উনি নিজে হাতে কলমে উনি আমার যথেষ্ট পরিমাণ সুযোগ দিচ্ছে। জনাল ভাই, আইব ভাই, সানি ভাই। তো আইব ভাই তেমন আমাদেরকে হেল্প করে নাই। তো সানি ভাই যথেষ্ট পরিমাণ হেল্প করছে ক্যামেরা ধরে কিভাবে ছবি তুলতে হয়, কিভাবে ক্লোজ, মিড ক্লোজ, টাইট ক্লোজ, ফ্রেম, ব্যাক লাইট কিভাবে দাঁড়াতে হয়, এগুলি সম্পূর্ণ সানি ভাই আমার যথেষ্ট পরিমাণ হেল্প করছে। কেউ তো সহজে কোনো জায়গায় স্থান দেয় না, স্থান নিজেকে নিজে অর্জন করে নিতে হয় নিজের যোগ্যতা দিয়ে। আসলে আমি তো গ্রামের একজন ছেলে, ফটোগ্রাফি তো কি জিনিস, ক্যামেরা কি জিনিস বুঝতাম না। তো যাই হোক, নিজের স্থান যেমনি হোক, যারা আমার সিনিয়র ছিল তাদের অনেক রিকোয়েস্ট করে কাজ আমার শিখতে হয়েছে। আমি তখন বিপি স্কুলে পড়াশোনা করতাম। তো ক্লাস 6-এ বা এরকম হবে। তো আমাদের সান্তাহার রেলওয়ে স্টেশন, সান্তাহারে, তো ছবির নাম হলো জনতা এক্সপ্রেস। দেখলাম স্কুলে যাইতেছিলাম, ইতিমধ্যে অনেকে বলতেছে যে আজকে শুটিং হবে এখানে। তো আমি ওই দিন স্কুলটা গাবি দিই, অর্থাৎ নাগা দিই আর কি, বন্ধ রেখে আমি শুটিং দেখতে যাই। দেখার পরে খুব কৌতূহল জাগে, যদি কোনো কাজ করতে পারতাম বা ফিল্মে আসতে পারতাম। তো ওখানে দেখলাম একটা ফটোগ্রাফার, উনি খুব নামি দামি, নজরুল ভাই ছিল ফটোগ্রাফার। তো উনি ছবি তুলতেছিল, তখন আমিও চিন্তা ভাবনা করলাম যে আমি তো এলাকায় অনেক ছবি টবি উঠাই, যে আমিও যদি এভাবে একটু ছবি টবি সিনেমায় উঠাতে পারতাম। অনেক নায়ক নায়িকার ছবি তখন দেখতাম, অ্যালবামই দেখতাম, ঘরে সাজানো আয়নার পিছনে অনেক ছবি দেখতাম। খুব শখ লাগতো যে আমিও যদি এভাবে ছবি তুলতে পারতাম, ভালো লাগতো। তো ওই শুটিং দেখার পরে আমি যোগাযোগ করলাম আজিজুল ভাইয়ের সাথে। তারপর ওখানকার যে ফটোগ্রাফার ছিল নজরুল ভাই, সে মারা যায় 2024 আগস্টে মারা যায়। নজরুল ভাই খুব ভালো ভালো ছবি করছে, মাটির ঘর, অশিক্ষিত, অনেক ভালো ভালো ছবির স্টিল ফটোগ্রাফার ছিল উনি। তো ওনার সুবাদে আমি এই এফডিসিতে ওনারা অনেক রিকোয়েস্ট করার পরে পাওয়ার পরে উনি আসতে বলে। আসার পরে আমি এফডিসিতে আসি। আসার পর ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল জয়নাল ভাই। তো জয়নাল ভাই তখন শুটিং চলতেছিল, তখন আমি জয়নাল ভাইয়ের আবার কাছে আসি। জয়নাল ভাই বললাম যে আমার তো নজরুল ভাই আপনার কাছে পাঠাইছে। তখন ওনার ছবি চলে আমার বেহেস্ত, ছবি চলে বীর ফুল, নারীর মন, এ মন চাই, যে অনেক ভালো ভালো ছবি তখন মতিনুর রহমানের ছবির কাজ করতেছে জয়নাল ভাই। তো জয়নাল ভাই বলার পরে জয়নাল ভাই বলে, ঠিক আছে, তাহলে তুমি কি কাজ জানো? আমি বলছি, না, আমি কোনো কাজ জানি না, তবে ছোট যে ক্যামেরাগুলি দিয়ে আমি অনেক ছবি টবি উঠাই। ও ঠিক আছে, তুমি আমার সাথে থাকো। এই আমার ফিল্মে আসা। যাক, সংসারের খুব অভাব ছিল। ওই অবস্থায় আমি, বাবলু ভাই ছিল আমাদের সিনিয়র ফটোগ্রাফার, তারপরে সানি ভাই, এদের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। তারা আমার যথেষ্ট, সানি ভাই ভালোবাসতো। উনি আমার প্রথম এফডিসির কার্ড তৈরি করে দেয়, যাদের খুব আগ্রহ ফিল্মে কাজ করা। আমি তখন আমাদের সিনিয়র তেমন একটা টাকা পয়সা দিত না। ওই অবস্থায় যেটুকু আমি কনভেন্স পাইতাম ফিল্মের, ওই দিয়েই আমি চলতাম। তো সানি ভাই ছিল আমার এফডিসির কার্ডের একমাত্র উৎস, সানি ভাই। ওনার ছবির কাজও করতাম। তারপর বাবলু ভাই, উনিও মারা গেছে। তো এইভাবে আস্তে 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 কাজ করতে 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 পাশাপাশি আবার আমি 1991-এর দিক দিয়ে বা 92-এর দিকে আমি ক্যানিগঞ্জে একটা স্টুডিও দিই। স্টুডিও দেওয়া, এইভাবে ওখানে স্টুডিও দেওয়ার পরে আমি ফিল্মের পাশাপাশি স্টুডিও দেখাশোনা করতাম। এবং যে আগে আমি বলেছিলাম যে আমার ছোট ভাই ছিল, ওনারও আমি ঢাকায় নিয়ে আসি ফিল্মের কাজের পাশাপাশি। ক্যানিগঞ্জ জিনজিরা ঢাকায় একটা স্টুডিও দিই আমি। তো স্টুডিওতে আমার ছোট ভাই দেখাশোনা করতো, পাশাপাশি আমি ফিল্মে আসতাম। তো ফিল্মে বেশি আমার ব্যাকআপ দিছে আমার ছোট ভাই। ছোট ভাই স্টুডিও চালাইতো, এবং স্টুডিও যে সঞ্চয় হতো, আয় হতো, ওটার দিয়া আমার বাড়িতে সংসার চালাইতো। এবং আগেই বলে গেছিলাম যে আমার বাবা মারা যাওয়ার পর অনেক অর্থের একটা অভাব ছিল, বা ঋণ করে গেছিল। ওই স্টুডিও থেকে আমার ফিল্মের টাকা দিয়ে আমি ঋণগুলো আস্তে আস্তে পরিশোধ করি। তবে বেশিরভাগ ভূমিকা ছিল আমার ছোট ভাইয়ের। পরিবারের মধ্যে আমরা দুজনই ছিলাম।
আমার মা, ভাই, আর এই। তো এখানে মা কোনো বিধি নিষেধ ছিল না। আর ছোট ভাই আমার অনেক উৎসাহ দিচ্ছে কাজ করার জন্য। সহকর্মী যখন আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম, থাকার পরে যখন আমি সিনিয়র একটা, যখন আমি ফটোগ্রাফি নিজেই শুরু করলাম, তখন সবাই সাথে ভালো আচরণ ছিল। এবং এখনো পর্যন্ত যারা আছে, জীবিত আছে, তাদের সাথে এখনো সুসম্পর্ক আছে। আর তখনকার তো আমাদের স্টিল ফটোগ্রাফি অনেক ছিল, প্রায় 40 জন 50 জনের মতো ছিল আমাদের সদস্য। তো সবার সাথে ভালো সম্পর্ক ছিল। তবে একটা কি, সবারই একটা সাহায্য সহযোগিতা পাওয়া যেত। একটা এই এফডিসিতে দেখা যাচ্ছে যে 3-4 জায়গায় শুটিং হতো, এক জায়গার মধ্যে আটকায় গেছে, ভাই অমুক জায়গায় একটু তোমার লোক পাঠা দাও বা এই পাঠা দাও, আমরা এইভাবে মিলামিশে কাজ করতাম সাধারণত। তো সবার সাথেই ভালো সম্পর্ক ছিল, কারোর সাথে দুর্ব্যবহার বা কারোর সাথে কোনো রকম কেউ আছে এখনো পর্যন্ত হয় নাই। পরিচালকের মনোভাব ভালোই ছিল। কিছু পরিচালক ছিল যারা একটু একটু অনেক বড় মাপের ছিল, তাদের নিজের ছিল। আর সাধারণত অনেক পরিচালকের সুযোগও দিচ্ছে তারা, যে নতুন ছেলে ফটোগ্রাফি শিখুক। ভালো। বিশেষ করে আমি বলি, সেটা হলো যারা সিনিয়র পার্সন, তাদের মনের ভাব, আচরণটা, শাবানা, ববিতা, কবরী, রাজ্জাক, ওদের আচরণটা খুবই আমার কাছে ভালো। এখনো মনে পড়তো বর্তমান যে আর্টিস্ট, এই যুগে আর আগে সোনালী যুগের আর্টিস্টের রাত দিন ডিফারেন্স। তাদের আচরণ, মনোভাবটা খুবই ভালো ছিল। সোনালী যুগের থেকে শুরু করে যেমন রাজ্জাক, কবরী, সবারই আমি ছবি উঠাইছি। অ্যাসিস্ট্যান্ট থাকাকালীন অনেক এগুলির আমি ছবি উঠাইছি। রাজ্জাক, কবরী, ববিতা, এই তো। আর বর্তমানে সে 2024-এ যেগুলি পরিমণি, অপু বিশ্বাস, এগুলি যারা স্টার বর্তমান, সাকিব তো আছেই। সাকিব তো 2000 সাল থেকে শুরু করছে। সাকিবের সাথে যেগুলি তারকা ছিল, মাহি, এগুলো সবারই বর্তমান যুগের যেগুলো তারকা যারা মোটামুটি ভালো, ফেমাস, ওদেরও আমি ফটোগ্রাফি করছি। তবে শাবানা আপা, ববিতা আপা, এদের সাথে স্মরণীয় ঘটনা, তখন তো আমি বলছিলাম নতুন অবস্থা, ফোকাস করতে পারতাম না, ছবি টানার সময় চোখের পানি শেষ হয়ে যাইতো, তারপরে আমি ক্যামেরা ফোকাস করতে পারতাম না। তো ববিতা আপা একটা কান্না, একটা সিকোয়েন্স ছিল, বালিশ ধরে কান্না দিবে, এই সিকোয়েন্সটা বারবার পরিচালক বলতেছে, শিল্পী চক্রবর্তী বলতেছে যে আজাদ তুমি ছবিটা এটা উঠাও, এটা একটা পোস্টার হবে। তা আমি অনেক চেষ্টা করতেছি, ফোকাস করতে পারতেছি না, ব্যাক লাইট ছিল, ছিল। তো ববিতা আপায় লাস্টে তো আমার সাথে লেগে গেল, কি নতুন পোলাপান ধরে নিয়ে আসে, ছবি তুলতে পারে না। এটাই সবচেয়ে বড় স্মরণীয় ঘটনা। সোনালী যুগ তো শেষ, এখন যে পরিস্থিতি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে, অবস্থা তো ভয়াবহ। ছবি তো হচ্ছে না, সিনেমা হল নাই। আছে অনেক প্রযোজক আছে সিনেমা ইনভেস্ট করার মতো, কিন্তু সিনেমা হলে গিয়ে দর্শক তো ছবি দেখতে চায় না। এই কারণে আমার মূলত এটাই বুঝি যে সিনেমা হলে যদি মানুষ গিয়ে ছবি দেখে, তাহলে সিনেমা প্রযোজকরা বানাতে পারে। তো আমি এই শুরু থেকে আমি ফটোগ্রাফি, আমার জীবনটাই ফটোগ্রাফি, এখনো পর্যন্ত ফটোগ্রাফি। এই ফিল্ম থেকে যেটুকু পাই, বাইরে একটু বিয়ে শাদী প্রোগ্রামও করতে হয়, ইভেন্টের কিছু কাজ, অনেক পুরান যে ডিরেক্টরগুলি আছে তারা এখনো স্মরণ করে, যারা জীবিত আছে। আবার দেখা যাচ্ছে অনেক ডিরেক্টরের কাজ করছি, ওনার ছেলেরা ফোন দেয় যে আঙ্কেল একটু আমাদের একটা প্রোগ্রাম আছে, ঘরোয়া প্রোগ্রাম আছে, একটু প্রোগ্রামের ছবি তো উঠাই দাও। তো এইভাবেই তো চলতে হচ্ছে সংসারটা। সিনেমার অবস্থা তো ভালো না, তারপরেও এখন বর্তমান ইউটিউবে কিছু আমাদের অনেক সিনেমার প্রযোজক, পরিচালক ইউটিউবের কিছু কাজ করতেছে, যাই হোক ওই পোস্টারে কিছু ছবি টবি তোলা হয়, এখনো কিছু সিনেমা হচ্ছে, তারা তৈরি করতেছে, ওই সিনেমায় কাজ যেটুকু হয় ওইটুকু দিয়ে এখন সংসার চলতেছে। প্রত্যাশা তো অনেক ছিল যে ভালো মানে ফটোগ্রাফার হব, সিনেমা ইন্ডাস্ট্রি অনেক বড় থাকবে, আমি একজন বাংলাদেশের ভালো ফটোগ্রাফার হব, সবাই চিনবে। কিন্তু আসলে এমনভাবে ফিল্ম যে ধস নামবে, এটা তো আর কল্পনা করে নেই।
বিধায় আমাদের মতো এখানে অনেক ফটোগ্রাফাররা আছে, তারা পেশায় পর্যন্ত চেঞ্জ করে ফেলাইছে। অনেক ফটোগ্রাফার, অনেকে তারা মারা গেছে, কেউ অনেকে পেশা চেঞ্জ করছে, কিন্তু আমি ফিল্ম এখনো পর্যন্ত ছাড়তে পারিনি। মায়া মমতা, এখানে অনেক সিনিয়র ডিরেক্টরগুলি আছে, তাদের ভালোবাসায় এখনো পর্যন্ত ফিল্মে আসতে হয়, এফডিসিতে আসতে হয়। পরিবর্তন বলতে এটা আসলে আমরা স্টিল ফটোগ্রাফার, এখানে যদি কিছু বলা হয় এটাও জানি না অনেকে কোন চোখে নেয়। এখানে মূলত আগে হলমুখী মানুষকে করতে হবে, দর্শককে হলমুখী করলে আমার মনে হয় সিনেমা আগের মতো দিন ফিরে আসবে। আসলে বিশাল প্রশ্নটা। আমরা চাই সিনেমাটা এফডিসিতে আবার মুখরিত হোক, সোনালী যুগের মতো 4টা 5টা 10টা পর্যন্ত শুটিং হয়েছে। যাই হোক, দর্শক জনগণ যদি হলমুখী হয়, হলমুখী হলে আবার এফডিসি আগের মতো জাঁকজমকপূর্ণ হবে। তা আমি মনে করি দর্শক আবার সিনেমা হলে গিয়ে ছবি দেখুক, আর সেই যদি সিনেমা হলে গিয়ে দর্শকের ছবি দেখে তাহলে আবার আমরা সেই সোনালী যুগে ফিরে যাব। তো দর্শক, আমার আর বলার কিছু নাই, শেষ সময় এসে দীর্ঘ সময় তো এফডিসিতে পার করলাম, প্রায় 40 বছর কাছাকাছি। তো যাই হোক, আর বলার আমার আর কিছু নাই। আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, সুযোগ পেলে সিনেমা হলে গিয়ে বাংলা মুভি দেখবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে।